গাইস চলে এলাম আজকে আর একটা ভিডিও নিয়ে। বিকেলের নাস্তা বানাবো বাবুর, আমার ছেলে, সাবুর বড়া, মানে চিপস টাইপের বলতে পারো, ডিম দিয়ে। ঠিক আছে, আমি এখন সাবুটা ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে, মানে ধুয়ে জলটা ফেলে 10 মিনিট মতো এরকম রেখে দেবো। হ্যালো বন্ধুরা, আমি যে সাবুটা ধুয়ে নিয়েছি, এবারে এরকম 10 মিনিট মতো রেখে দেবো এরকম জল ছাড়া। তো তাতে সাবুটা ফুলে যাবে। তারপর আমি ডিমটা মাখিয়ে তেলে ভাজবো। তো 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিই এমনিভাবে। হ্যালো গাইস, এই যে 10 মিনিট হয়ে গেছে, সাবুটা ঝরঝরে হয়ে গেছে, এরকম ফুলে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতো তোমরা নুন দিয়ে নিও বন্ধুরা। এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আমি একটা ডিম দিলাম, চাইলে তোমরা 2-3টে ডিমও দিতে পারো। এতে বড়রাও খুব ভালোবাসবে খেতে, আর বাচ্চাদের তো আর কি বলবো, সত্যিই খুব ভালো লাগবে খেতে। চাইলে গোলমরিচ গুঁড়ো বা তোমাদের ঝাল কি দিয়ে খাবে সেই বুঝে ঝাল দিও। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম, এটাকে পুরোটা মেখে নিচ্ছি। এইটা সবাই খেতে ভালোবাসে নাস্তাতে, বিকেলের টিফিনে। তাই বলছি বন্ধুরা, তোমরা ঘরে বানিয়ে দেখো এই রেসিপিটা কেমন লাগে। যা যা লাগে আমি তোমাদের বলে দিলাম। এবার এটাকে তেলে ভেজে নেব। এই জন্য আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, তোমরা সেটা কড়াতেও ভাজতে পারো, আমি প্যানে ভাজবো। প্যানটাতে তেল দিয়ে দেবো এবার। এই যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম, আমি অল্প করে দিচ্ছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। আর যেহেতু আমি সাবুত চিপসটা বানাচ্ছি, ওইটা বানাতে হালকা ওভেনে আমি আগে তেলটা গরম করে নিই, তারপর হালকা স্টিমে করে দেবো, দিয়ে ওটাকে ভাজবো। তাড়াতাড়ি করে ভাজলে জিনিসটা খারাপ হয়ে যাবে, পুড়ে যেতে পারে, আর সেদ্ধ হবে না হয়তো। আমি এখানে সাদা চামচ নিয়ে নিয়েছি, চামচের জিনিসটা দেবো। আর তোমরা চাইলে হাত দিয়ে দিতে পারো, চামচ দিয়ে দেবো, যেটা তোমাদের কমফোর্টেবল হবে সেটাতে করো। আমি চামচ দিয়ে দেবো, যেটা আমার চামচের সুবিধা। আমি একটুখানি সাবুদানার এটা দিয়ে দেখবো যে গরম হয়েছে নাকি তেলটা। ভালোই গরম হয়ে গেছে। তো আমি সেটা গ্যাসটাকে স্টিমে করে নেব। স্টিমে করে দিয়েছি, এবার এক এক করে এখানে ছাড়বো। আমি দেখো দিয়েছি। হার্ট শেপ মতো হয়ে গেছে, ফাটছে। আর একটু এখানটা দিয়ে দিই। এই রেসিপিগুলো আমার চ্যানেলে সত্যিই নতুন, তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, জানিও আমাকে কমেন্ট বক্সে। চামচে দিলে সুবিধা হয় জিনিসটা। এই চামচে দেওয়া ব্যাপারটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, আমি জানতাম না। আমরা তো আগে ওরাই হাত দিয়েই করতাম, হাত দিয়েই যাই বানাতাম হাত দিয়ে দিতাম। চামচ দিলে যে এত ভালো হয় তো জানতাম না। এগুলো এক এক করে উল্টে দেবো সব। তার জন্য আমি ছাঁচাটা নিয়েছিলাম, ভাবলাম খুন্তিটা নিই, ছাঁচাটার থেকে খুন্তিটা বেটার হবে। ফার্স্ট আমি এটা দিয়েছি, এটাকে উল্টে দেবো। আরে ওঠ না রে বাবা।
দেখো উল্টে দিয়েছি, কেমন গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। সাবু আর ডিম এর আগেরটাও দিয়েছিলাম, এটাও সাবু আর ডিমেরই কম্পোজিশন। বাচ্চারা সত্যিই খুব ভালো লাগবে খেতে, বাচ্চাদের যারা মা ছোট বাচ্চা আছে তাদের বানিয়ে বানিয়ে দিও। বাইরের চিপসের থেকে ঘরে বানানোর জিনিস খাওয়ানো অনেক বেটার। যা এটা চিপতে গিয়ে ফেটে গেছে, যেটা ফেটে গেছে ওটার মধ্যে আমি একটুখানি ডিম দিয়ে দিই, গোলা ডিমটা জুড়ে যাবে। জুড়ে গেছে, দেখো ফেটে গেছিলো যেটা। এই বাবান কি করছিস? আমার ছেলে বদমাইশি করছে, বাটি নিয়ে বাইরে বসে বসে দেখছে নিজের মধ্যে। এত দুষ্টু না, কি বলবো, আর পারা যায় না বাবা। এগুলো খুব মজমজার কুরকুরে টাইপের হয়, এগুলো লাগে খেতে, দেখেই মনে হচ্ছে হেভি হেভি হবে খেতে। খাইনি, প্রথমবার খাচ্ছি, দেখেই মনে হচ্ছে হেভি হবে খেতে সত্যি। এটা তো হার্ট টাইপের হয়ে গেছে, দেখুন পুরো হার্ট শেপ, তাই না? ওরকমই লাগছে না? এটা হার্ট টাইপের হয়েছে। কি করছে আমার ছেলে, দেখো সব এসে ফেলে দিচ্ছে চামচ টামচ। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। আর এগুলো আমি এক এক করে থালায় তুলে নেবো। আমার ছেলে যে থালায় ভাত খায় ওই থালায় তুলে নিচ্ছি। তেলটা কি জোর ছিটকালো, স্লিপ খেয়ে পড়ে। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। এখানে দেখো আমার কিছুটা তৈরি হয়ে গেছে, তোমাদের ভেঙে দেখি। খুবই নরম হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে, গরম। এই যে ক্রিপসি 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 হয়ে গেছে, আমি উচ্চারণ করতে পারছি না, তুলে যাচ্ছে, সরি, কিছু মনে করো না। ওকে ভাই, পারলে ঘরে ছেলে মেয়েদের মানে বাচ্চাদের খাইয়ে দেখিও, আর বড়দের তো সত্যি খুব ভালো লাগবে খেতে। আমার হয়ে গেছে সাবুত চিপস তৈরি আমার ছেলের জন্য। ওকে বাই, টাটা বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি এরকম নতুন নতুন ভিডিও আরও দেবো।